মাস আপনাদের বলবো এই মাসটা কীরকম যাবে। তা মেষ থেকে আমি মীন রাশি পর্যন্ত বলবো যে আপনাদের এই মাসটা কীরকম যাবে। তো এবার আমি বলছি, মাসটা আপনাদের কর্মের জন্য দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ভালো হবে। হ্যাঁ, ব্যবসার জন্য এই মাসটা খুব ভালো হবে। শরীরের জন্য বলবো দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে একটু বুঝে চলবেন, তাহলে ভালো হবে। স্টুডেন্টদের জন্য বলবো তৃতীয় সপ্তাহের পর ভালো হবে। পড়াশোনা আরও বেশি করে করলে আরও ভালো হবে। প্রেমের জন্য ভালো হবে না, কেন প্রেম একটু অসুবিধা আছে। বিবাহের জন্য বলবো দ্বিতীয় সপ্তাহের পর ভালো হবে। কিন্তু আপনার কোনো কথা বন্ধু বা আত্মীয় স্বজনদের নিজের গোপন কথা বলবেন না, তাহলে বা আপনার ইউটিউবে বা ফোনে কোনো ছবি দেবেন না, যাতে আপনার নিজের ক্ষতি হতে পারে, কোনো প্রবলেম করতে পারবেন। হ্যাঁ, একটু বুঝে চলবেন, তাহলে ভালো হবে। এইবার বলবো বৃষভ রাশিদের আর লগ্নদের কীরকম যাবে। আপনাদের কর্মের জন্য তৃতীয় চতুর্থ সপ্তাহে ভালো হবে। ব্যবসার জন্য এই মাসটা ভালো হবে। শরীরের জন্য তৃতীয় সপ্তাহে একটু বুঝে চলবেন, বা কোনো ঠান্ডা জাতীয় জিনিস একটু বুঝে চললে বা ছোটোখাটো শরীর খারাপ হতে পারে। স্টুডেন্টদের জন্য বলবো তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ভালো হবে। হ্যাঁ, ভালো ফলাফল আসবে। প্রেমের জন্য এই মাসটা ভালো হবে। বিদেশ যাত্রা হবে। কোনো বন্ধুর দ্বারা আপনার ক্ষতি হতে পারে। মনে একটু বুঝিয়ে চলবেন, তাহলে অতটা প্রবলেম দেবে না। বা আপনাকে কোনো বন্ধু ধোঁকাও দিতে পারে, এরকম হতে পারে। আপনাদের বিদেশ যাত্রা হতে পারে। কোনো অসুবিধা নেই, এই মাসটা আপনাদের ভালো আছে। এবার বলবো মিথুনদের কথা। মিথুনদের কীরকম যাবে। মিথুনদের আপনাদের কর্মের জন্য এই মাসটা আপনারা জব চেঞ্জ করবেন না, কেন জব চেঞ্জ করলে আপনাদের ক্ষতি হতে পারে। ব্যবসার জন্য ভালো বলবো না, বা ব্যবসা হয়তো আপনার ব্যবসা করছেন, সেখানে হয়তো টাকার একটু প্রবলেম দেখা দিল, আপনাদের ক্ষতি হবে, একটু বুঝে চলবেন। আর দ্বিতীয় তৃতীয় সপ্তাহে শরীরটা খারাপ থাকবে। দ্বিতীয় তৃতীয় সপ্তাহে শরীর খারাপ, বুঝে চলবেন। একটুখানি খারাপ হতে পারে আর কি, একটু বুঝে চলবেন। দ্বিতীয় তৃতীয় সপ্তাহে শরীরের জন্য একটু বুঝে চললে আরও একটু ভালো হবে। স্টুডেন্টদের জন্য বলবো পড়াশোনার জন্য খুবই একটুখানি পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, তারপর রেজাল্ট বেরোবে। প্রেমের জন্য প্রথম চতুর্থ সপ্তাহে ভালো হবে। বিবাহের জন্য এই মাসটা একটু ঝামেলা দেখা দিতে পারে। আপনি কোনো ঝামেলার মধ্যে যাবেন না, এবং আপনার কাছে হয়তো কোনো ঝামেলা আসতে পারে, বা মুখটা একটু বন্ধ রাখবেন, আপনার ক্ষতি হতে পারে, তাহলে ভালো থাকবেন। ভালো থাকবেন। আর কর্মে হয়তো আপনার কঠিন হবে, যত আপনি কর্ম করবেন তত ভালো হবে। এপ্রিল মাসের সপ্তাহের পর টাকা পয়সা আপনার আসবে। প্রথম আর দ্বিতীয় সপ্তাহে সন্তানের পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে। যদিও আপনার সন্তানের রেজাল্ট আপনার টাকা পয়সা হয়তো তাকে দিতে হতে পারে, বা খরচ হতে পারে টাকা পয়সা, সন্তানের উপর, বা বড়দের শরীর খারাপ উপরও হতে পারে, বা আপনার বাইরেও যাত্রা হতে পারে। এবার আসছি কর্কটের রাশি, কর্কট লগ্নের কথা বলবো। এখানে কর্মের জন্য প্রথম ও চতুর্থ সপ্তাহে নজর রাখবেন।
একটু প্রবলেম দেবে। আচ্ছা, ক্ষতি হতে পারে আর কি। ব্যবসার জন্য ভালো বলবো না। হ্যাঁ, স্টুডেন্টদের জন্য বলবো তৃতীয় চতুর্থ সপ্তাহের পর ভালো হবে। প্রেমের জন্য প্রথম সপ্তাহ চতুর্থ সপ্তাহে ভালো হবে। বিবাহের জন্য তৃতীয় সপ্তাহের পর ভালো হবে। এই সময়টা কাজে লাগাবেন, খুব ভালো হবে। শরীর চতুর্থ সপ্তাহের প্রবলেম দেখা দেবে। হ্যাঁ, আপনারা একটু যদি বুঝে চলেন এই মাসটা, তাহলে অতটা ক্ষতি হবে না। হ্যাঁ, সিংহ, এরপর সিংহ লগ্নে সিংহ রাশিদের কথা বলবো। কর্মের জন্য প্রথম সপ্তাহে ভালো হবে। ব্যবসার জন্য এই মাসটা ভালো হবে এবং শরীরের জন্য এই মাসটা ভালো যাবে না। স্টুডেন্টদের জন্য হ্যাঁ, বিদ্যা শিক্ষা এবং তৃতীয় চতুর্থ সপ্তাহে ভালো হবে, পড়াশোনা করবে, ভালো প্রবলেম ভালো হবে। প্রেম আর বিবাহ ও তৃতীয় চতুর্থ সপ্তাহে ভালো হবে। কর্ম যাত্রা হবে। ব্যবসায় একটু চিন্তা দেখা দিতে পারে বা প্রথম সপ্তাহে ভালো হবে। ব্যবসা মার্চ, এই মাসটা অতটা ক্ষতি দেবে না, ভালোই আছে। তৃতীয় চতুর্থ সপ্তাহে টাকা পয়সা একটু খরচ হবে। তৃতীয় সপ্তাহে মানে বাজে যেতে পারে আর কি। হ্যাঁ, তৃতীয় সপ্তাহে একটু বাজে যাবে, বুঝে চলবেন। ভাই বোনের সঙ্গে মিলন থাকবে। কোনো বন্ধু আপনাকে প্রবলেম দিতে পারে, কেন বন্ধুদের সঙ্গে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, একটু বুঝে চলবেন। এবার আসি কন্যা লগ্ন, কন্যা রাশিদের জন্য। আপনাদের এই মাসটা শরীরের জন্য ভালো দেবে, অতটা অসুবিধা নেই। কর্মের জন্য খুব ভালো সময়, কাজে লাগাবেন। দ্বিতীয় তৃতীয় সপ্তাহে ভাই বোনদের মিলন থাকবে, পরিবারের সঙ্গে আনন্দ কাটাবেন। চতুর্থ সপ্তাহে পড়াশোনার জন্য ভালো হবে। শরীরের জন্য এই মাসটা ভালো যাবে। জীবনসাথী এবং প্রেম চতুর্থ সপ্তাহ থেকে ভালো ফল দেবে। প্রথম দ্বিতীয় সপ্তাহে কোনো শত্রু ঝামেলা হতে পারে, বুঝে চলবেন। এই কোনো নিজের গোপন কথা কাউকে বলবেন না, তাহলে আপনারা ভালো থাকবেন। স্টুডেন্টদের এই মাসটা খুব ভালো হবে, অতটা অসুবিধা হবে না। তুলা লগ্ন, তুলা রাশিদের কথা বলবো যে আপনাদের কেবল এই মাসটা কেরম যাবে। প্রথম সপ্তাহে আনন্দ থাকবে। প্রথম দ্বিতীয় সপ্তাহে শরীরের দিকে একটু নজর রাখবেন। হ্যাঁ, এই মাসটা আর আয় ধন প্রাপ্তি, পরিবার, ঋণ নেবেন না, ভালো হবে। আয়ও ভালো হবে, ধনও ভালো হবে, অতটা অসুবিধা নেই, একটু সাবধান থাকতে হবে। স্টুডেন্টদের জন্য বলবো খুব ভালো করে পড়াশোনা করতে হবে। কঠিনভাবে একটু পরিশ্রম করলে ভালো হবে। বিবাহের জন্য এই মাসটা ভালো হবে না। প্রেম তৃতীয় সপ্তাহে ভালো হবে। ব্যবসার জন্য বলবো ভালো হবে। শত্রুদের থেকে দূরে থাকলে ভালো হবে এবং ঋণ নেবেন না। হ্যাঁ, তৃতীয় চতুর্থ সপ্তাহে কেয়ারফুল থাকবেন। আর কর্মের জন্য তৃতীয় চতুর্থ সপ্তাহে বেশি ভালো হবে, প্রতিষ্ঠা হবে, সম্মানও বাড়বে, আপনারা ভালো থাকবেন, অতটা অসুবিধা হবে না। বৃশ্চিক লগ্ন, বৃষ্টির রাশিদের জন্য বলবো তৃতীয় চতুর্থ সপ্তাহে স্টুডেন্টদের জন্য ভালো হবে। কোনো যাত্রা হতে পারে না, কোনো যাত্রা হতে পারে। হ্যাঁ, বা কোনো অনুষ্ঠানও হতে পারে। হ্যাঁ, আপনাদের আনন্দ কাটবে। আচ্ছা, সন্তানের সঙ্গে কোনো বিবাদ করবেন না, একটু বুঝে চলবেন। প্রথম চতুর্থ সপ্তাহে শরীরটা একটু প্রবলেম দেবে। শত্রুদের থেকে একটু বাঁচতে হবে। শত্রুদের কোনো গোপন কথা আপনি বলবেন না। কোর্ট কেস থাকলে সেটাকে একটুখানি বুঝে চলবেন। প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তাহ বিবাহের জন্য আপনাদের ভালো। জীবনসাথীর সঙ্গে মিলন থাকবে। ব্যবসার জন্য ভালো হবে। চতুর্থ সপ্তাহে কিছুটা প্রবলেম দেবে, বুঝে চলে একটু ভালো হয়। প্রেম দিকে ভালো হবে, ভালো বলা যায় প্রেমের দিকটা, কিন্তু হোলির দুটো দিন বুঝে চলবেন, একটু প্রবলেম দেখা দিতে পারে।
আপনারা যদি বুঝে চলেন আপনাদেরই ভালো হবে। ধনু লগ্ন ধনু রাশিদের জন্য ব্যবসার জন্য বলবো ভালো। তৃতীয় চতুর্থ সপ্তাহে পরিবারের ভালো হবে। প্রথম তৃতীয় সপ্তাহে আপনাদের শরীরে এবং শত্রু, ঋণ, কোর্ট কেস থেকে সাবধান থাকতে হবে। আপনাদের কোনো জীবনসাথী সাহায্য পাবেন। আপনাকে কি কোনো প্রবলেমে পড়েছেন, সেই সময় আপনাকে আপনার জীবনসাথী আপনাকে সাহায্য করবে। তৃতীয় সপ্তাহে আপনি বুঝতে পারবেন আপনার কোথায় ভুল হয়েছে। প্রথম চতুর্থ সপ্তাহে জন্য ভালো হবে, কিন্তু দ্বিতীয় তৃতীয় সপ্তাহে কর্মের জন্য কোনো বন্ধু সঙ্গে পরিশ্রম করতে হবে আর কি। পার্টনারের সঙ্গে পরিশ্রম করলে ভালো হবে, বা ভালো পরিশ্রম করবেন। বন্ধুদের আপনার পার্টনার একটু ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, আপনারা একটু বুঝে চলবেন। কারণ তৃতীয় সপ্তাহে কর্মের জন্য আপনার ক্ষতি হতে পারে। বড়দের পিতামাতার আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বের হলে ভালো হয়। আপনার সন্তান এবং বড়দের কোনো শুভ কার্যের জন্য খরচ হতে পারে। বিদ্যার জন্য অনেক পরিশ্রম, বিদ্যা শিক্ষার জন্য অনেক পরিশ্রম করতে হবে, তারপর রেজাল্ট বেরোবে। হ্যাঁ, তৃতীয় সপ্তাহে ঋণ নেবেন না এবং আপনি টাকা পয়সাও জমাতে পারবেন, কোনো অসুবিধা নেই। মায়ের শরীর খারাপ হতে পারে। মকর লগ্ন মকর রাশিদের কথা বলবো। সরি, প্রথম দ্বিতীয় সপ্তাহে টাকা পয়সা ঠিকঠাক যাবে, তারপর ভালো হবে এবং যাদের বিয়ে হয়নি তাদের বিবাহ হয়ে যাবে। আপনার কাছাকাছি থেকে কোনো বিবাহ যোগ আসতে পারে। আপনার কর্মের জন্য কোনো যাত্রা হতে পারে। প্রেমের জন্য ভালো বলবো। তৃতীয় চতুর্থ সপ্তাহের পর সব ঠিকঠাক হয়ে যাবে এবং প্রথম দ্বিতীয় সপ্তাহে শরীর খারাপ থাকতে পারে, কিন্তু চতুর্থ সপ্তাহে কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে। বুঝে চলবেন একটু। কোনো কর্মের কাজে বন্ধু রাখলে ভালো হবে। কর্ম করছেন সেখানে বন্ধু একটু ভুল বলা হয়েছে। কর্মে আপনার কাজের জন্য সেই কাজটা যদি একটু বন্ধ রাখেন কিছুদিন, 2-3 দিনের জন্য বন্ধ রাখলে একটু ভালো হবে। আপনার খরচও বাড়বে, চিন্তাও হবে, একটু বুঝে চলবেন। তৃতীয় চতুর্থ সপ্তাহে ব্যবসার জন্য খুব ভালো হবে। যারা ব্যবসা করছেন, স্টুডেন্টদের জন্য বলবো খুব ভালো হবে, উন্নতি হবে। পড়াশোনা করলে সম্মানও পাবেন এবং চতুর্থ সপ্তাহে ভাগ্য উন্নতি হবে। জীবন সাথীর সঙ্গে মিলন থাকবে, কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে, একটু বুঝে চলবেন। মকর রাশিদের জন্য একটু ঠিকঠাক থাকবেন, তাহলে ভালো থাকবেন। এবার আসছে কুম্ভ লগ্নের কুম্ভ রাশিদের কথা বলবো। আপনাদের শরীরে ভালো থাকবে, কিন্তু একটু ছোটোখাটো সর্দি কাশি হতে পারে, হ্যাঁ একটু প্রবলেম দেবে, কিন্তু ভালো থাকবেন। নিজের ভুলের জন্য টাকা পয়সা খরচ হবে, ক্ষতি হতে পারে। আপনার পরিবারের সঙ্গে ঝামেলা হতে পারে, বুঝে চলবেন। আপনার যাত্রা হতে পারে। বিদ্যার জন্য ভালো হবে। সন্তানের দিক দিয়ে একটু হতে পারে, প্রেমের দিক দিয়েও একটু ক্ষতি হতে পারে। একটু কর্মের দিকে ভালো হবে এবং কম্পিটিশন পরীক্ষা ভালো হবে। যাদের বিয়ে হয়নি তাদের বিবাহ হতে পারে। ব্যবসার জন্য কোনো আচমকা ডিসিশন নেবেন না, একটু ক্ষতি হতে পারে। আপনার ভাগ্য সাথ দেবে, অতটা প্রবলেম হবে না। মান সম্মান দেবে। বিদেশ যাত্রা হতে পারে, হ্যাঁ খরচ হবে, কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে, তাহলে ভালো হবে। মীন রাশি শেষ রাশির কথা বলবো। মীন লগ্নের কথা। শরীরের দিকে একটু নজর রাখতে হবে। আয়, ধন প্রাপ্তি, পরিবার সবই ভালো হবে। আয়ও ভালো হবে, ধনও ভালো হবে, পরিবারের সঙ্গে ভালো থাকবেন। কর্মের দিকে ভালো হবে, কিন্তু যাত্রার দিকে একটু নজর রাখতে। কোনো দূর যাত্রা করছেন, একটু বুঝে সুঝে তারপর যাবেন। ভূমি, বাহন, বিদ্যা শিক্ষা আপনার মোটামুটি হবে। এগুলো একটু সাধারণ টাইপের হবে। হ্যাঁ,
কর্ম জব প্রথম দ্বিতীয় সপ্তাহে ভালো হবে না, কিন্তু তারপরে ভালো হবে, আপনাদের অতটা অসুবিধা নেই, তারপর থেকে খুব ভালো সময় হবে। বিদেশ যাত্রা হতে পারে, বিবাহ ব্যবসা আপনার সাধারণ হবে, মানে বিবাহটা একটুখানি প্রবলেম বা একটু হচ্ছে, ব্যবসা একটু প্রবলেম হচ্ছে, এরকম হবে, সাধারণ টাইপের। হ্যাঁ, থাকলে ভালো হবে। আর মান সম্মান প্রতিষ্ঠা দেবে আপনাদের। শনি যদি ভালো থাকে তাহলে আপনাদের ভালো লাভ দেবে। বন্ধু আপনাদের ক্ষতি করতে পারে, একটু বুঝে চলবেন আপনারা। আমি এই রাশিদের সমস্ত শেষ করলাম। এবং যদি এই মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা সবারই, মেষ থেকে একদম মীন রাশি পর্যন্ত আমি বললাম, তাদের যদি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি ভালো থাকে তাহলে খুব ভালো হবে, আপনারা বুঝে চলবেন। যদি আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আশা করি আসছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।